যখনই আমি কোনো খাবার তৈরি করি আর সেটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আমার কাছে ভাল লাগে এবং আপনাদের সাথে শেয়ার করতেও সেটা আমার অনেক বেশি ভাল লাগে। তো আমি আজকে মিক্স ডালের বড়া তৈরি করেছিলাম, যেটা আমি ফ্রাই তৈরি করি। এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, আবার চাইলে চায়ের আড্ডাও এটা রাখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা লাগে, আর ডালের বড়া পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এই ডালের বড়ার সাথে আর দু একটা উপকরণ মিশালেই কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মুসুরের ডাল নিয়েছি, সেই সাথে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে খেসারি ডালটা ইউজ করতে পারেন। তো এরপর আমি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু এটা ফুলে একদম ডবল হয়ে যাবে। নর্মালি আমরা যখন বড়া তৈরি করি তখন কিন্তু সেম প্রসেসিংটাই করে থাকি, এটা এভাবেই করে নিতে হবে। এরপর আমি এটা ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ক্লিন আছে। এখন এখানে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। তার আগে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটি শিলপাটায়ও করে নিতে পারেন। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর এই ডালগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডালগুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে যাতে এগুলো ফুলে ডবল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা নেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ নিয়েছি, আর সেই সাথে আদা এবং রসুন কুচি নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টি রসুন নিয়েছি এবং 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি। এটা আমি ভালো করে কুচি করে এবার ব্লেন্ড করে নিয়েছি সব কিছু একসাথে। এটা দেখতেই পাচ্ছেন একদম দানা দানা আছে, মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। এরপর আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, আর এই আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই আলু কুচিটা অ্যাড করলে যেমন এটা টেস্টি হবে, সেই সাথে কিন্তু পরিমাণে এটা একটু বেড়েও যাবে। তো আমি একদম ছোট সাইজের যে গ্রেটারটা আছে সেটা দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। সেই সাথে কাঁচা আলুটা দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি টাইপের হবে। তো আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি, জিরা গুঁড়া 1 চা চামচ অ্যাড করেছি, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি। আদা এবং রসুনের পেস্ট কিন্তু আমি আগেই ডাল মিক্সের সাথে মিক্স করে নিয়েছি। এরপর হলুদ গুঁড়া অ্যাড করেছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। আপনারা চাইলে এই গুঁড়া মরিচটা স্কিপ করতে পারেন। সেই সাথে 1.5 চা চামচ লবণ অ্যাড করেছি। আপনার প্রয়োজনের মতো কিন্তু লবণটা এখানে অ্যাড করে নেবেন। এরপর সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পর মনে হচ্ছে এটা কিছুটা নরম আছে, সেই জন্য এখানে 1 মুঠো আতপ চাউলের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বেসন ইউজ করতে পারেন, তবে আতপ চাউলের গুঁড়াটা দিলে অনেক বেশি মুচমুচে টাইপের হবে। তো মিক্স করা হয়ে গিয়েছে, মানে এটার কনসিস্টেন্সিটা এখন দেখতেই পাচ্ছেন কেমন আছে। এরপর আমি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আগে থেকে একটা ফ্রাই প্যান এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণের মতো আমি কুকিং অয়েল অ্যাড করেছিলাম। এরপর মিডিয়াম হিটে এটা গরম করে আমি এই বড়াগুলো অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই করা যাবে না, হাই করলে কিন্তু উপর থেকে একদম দ্রুত কালার চলে আসবে, ভিতর থেকে এটা ক্রিস্পি টাইপের হবে না, বা এটা একদম পারফেক্টলি কুকও হবে না। তো এই জন্য একটু ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে। ফাইনালি কিন্তু আমার এটা একদম লালচে করে মুচমুচে ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। একটি স্ট্রেনারের সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। আর এক্সেস যে তেলটা আছে এটা চাইলে আপনারা কিচেন টিস্যুর উপর রেখে এটা ঝরিয়ে নিতে পারেন। তো এরপর সরাসরি কিন্তু আমি এটা গরম গরম সার্ভ করব। এটা চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। কাঁচা আলু দেওয়ার কারণে কিন্তু এটা একটু হতে সময় লাগে, বাট এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি একটা ভাব আসে, খেতে বেশ ভালোই লাগে। আমি তো কয়েকটা ভাত দিয়েও খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।